এই যে আন্নাই তোরা ছাড়মু না 10,000 টাকা তো ফোন দিয়া হকালান। আচ্ছা দিতাছি ভাই। হ্যালো বন্ধু। কি এত কি হয়েছে? বন্ধু বিপদ আছে বন্ধু, মোরে ধরছে বুঝছস। 10,000 টাকা দে, যে পেলে বাবা কাম তো লাগলে কাম করে হুট করে দে, মানে তুই না কইছ বন্ধু, তুই আমার টাকা করা দে। আমি টাকা দিতেছি, তুই একটা বিকাশ নাম্বার দে। আচ্ছা ভাই বিকাশ নাম্বার চাই। আচ্ছা দিতাছি বন্ধু, এই যে দিছি। হ এই নাম্বারে পাঠাই দিস। দেখ একটা হাইছিনি। আরে হালার খালার ছাড় বড় তাইছে মামা অন পাটিবে পুরা ল ল ইসকো। বন্ধু খারা দি। কি হয়েছে? বন্ধু তোরই বিছাইতেছিলাম আমি এতক্ষণ বুঝছস, অনেক জায়গায় বিছাইছি, তোর কোরআনে পাই না, তুই আসিলি কোথায়? কে তুই আমার বিশ্লেষণ কি লেগা? হইছে কি বন্ধু, আমার যে ছোট ভাইটা আছে না, আমার ছোট ভাইয়ের অসুখ বুঝছস, প্রায় 4-5 হাজার টাকা লাগে। তাই তোর 1,05,000 টাকা দেওয়া লাগবে না? তুই যে কয়টা পাচ্ছ কয়টা দে বন্ধু, আমার ইমার্জেন্সি লাগে। আমি তোর টাকা যে লোক শোধ করিয়ে দেবো। না চান্দু, তোমার টাকা দেওয়া যাবে না, তোমার ভালো করে গেছি নি। না বন্ধু তুই না কইস না, এরকম কইস না, আমি সত্যি কথা কইতেছি, আমার ছোট বানাকে জ্বর ঠান্ডা। না কইস না, তুই যে বিল আমার টাকা দে বন্ধু, আমি তোর টাকা যে লোক দিয়ে দিমু। এবার সব টাটুয়া নাই। সাইকুল এদিকে আয়। এই তোরা খেলাধুলা কর, আমি আইতেছি। কি হয়েছে বলাসকা? ওইসে কি, তুই একটা কাজে লিগে ডাকছি বুঝছো, ইম্পর্টেন্ট একটা কাজ। কিভাবে যে কই, তুই কিছু মনে করবি না তো? না চান্দু, তোমার এই আলতু ফালতু কামের ভিতরে আমারে বলাইও না, আমি যাবো না। বন্ধু আলতু ফালতু কাম না, ইমার্জেন্সি কাম, ফাইজলামি না। তোমার লাগে যে কোন টাকা ছিল ওটা তো আমি কইরে দিছি, তোমার এখন আর আমি আলতু ফালতু কাম করতাম না। আলতু ফালতু কাম না বন্ধু, আমার 5,000 টাকা লাগে, তুই না কইস না বন্ধু, যে বিল তোর আমি দিয়ে দিমু, ঠিক আছে? তুই আমার না কইস না, দে, এরকম করিস না, কইস না। টাকা বগর ভাত খেয়ে আমি হোটেলে, ও আইসে আমার টাকা দে। হন বন্ধু হন। আবার কি বন্ধু হইছে কি, আমার ছোট ভাই আছে না, অনেক অসুস্থ, যেরকম তোর ওরকম ঠান্ডা বুঝছোস। আমি আর বড় ভাই না, আব্বা আবার কত কাম ঠাম করতে পারতেছে না বুঝছোস। আমার 5,000 টাকা ইমার্জেন্সি লাগবে, ডাক্তার দেহানি লাগবে, আমার ছোট ভাই না বস। এখন আমার কেমন লাগতে আছে তোর জুতো হইতো। তোমার চিনি আমি ভালো করে গাই, তুমি যেটা মানুষটা টাকা টুয়ার লাগে মারি খাইতারো, তোমার চান্দু টাকা দিতারো না, যাও। তোমার ওই মুহের কথা আমি বিশ্বাস যাই না, তোমার চামড়ার মুখ দিয়ে তুমি যখন তখন ভুলভাল একটা বই খেলাও। আরে বন্ধু তুই এরকম করলি, এইসব কথা লেগে কেউ মিথ্যা কথা কয়? দে বন্ধু, আমার ছোট ভাইয়ের কথা কইছে, এরপর তুই বিশ্বাস করছ না। এবার হর তুই হর, টাকা টুয়া নাই। এবার সবাই খেলা শুরু কর। ওই দিন তো কাজটা করছে না, কাজটা ঠিক হয় না। আসি তুই এখানে মানিক ওরা কিন্তু যাইতো গা, মাথা মতো কিন্তু গরম আছে। এবারে এখন যা, ওর মাথা মুথা কিন্তু গরম আছে, যা এখন যা। বেটা তোরা কি লেগেছে এটা তো আগে শুনবি, আগে বেটা কিরকম করতেছ। তোর কোনো কথা শুনবো না, তুই কিন্তু সর। ভাই তোরা আমার মা রোজ কারোস আরো কিছু কোনো সমস্যা নাই। আমার ছোট ভাই অসুখ বোঝো, জ্বর ঠান্ডা লাগছে, ওরা ডাক্তার দ্বারা লয়ে যাওয়া লাগবে। আমার 5,000 টাকা দিয়ে তুই না করিস না, আমি তো টাকাটা যে বিলোক দিয়ে দিবো। হালার গাল হাল, তুই আমাদের আর টাকা কথা একদম নাকশা নুকশা ফাড়ে এলাম। আরে বেটা স্যার এরকম করতেছ কি লিখে? আর তোর ভালো চাইলে তুই যা হিন্দু জায়গা। বন্ধু তোরা এরকম করিস না, আমি মানছি যে আমি এটা ভুল করছি। শোন বন্ধু সত্যি কথা কইতেছে, আমার টাকা লাগবে, টাকাটা দে, তুই না কইস না। বিশ্বাস আবারও তোরে পাগলা কুত্তা কামড়াইছে, দরকার আমার টাকা কুত্তারে দিয়ে দিন, তারও তোরে দিন না। বন্ধু এরকম কইস না, আমার ভাই অসুস্থ, তুই আমার টাকা কটা দে, না কইস না। হবে সর হিন্দু। ভাই আপনারা এখানে, আমার বড় ভাই কোথায়? তোর বড় ভাই কথা আমরা কিভাবে কমু? তোর বড় ভাই সবসময় সাশ্রমী ধান্দা খায়। এই একটু আগে আমার কাছে থেকে টাকা চাইছে, আমি টাকা দিতে পারিনি। হ্যাঁ আমার কাছে ও টাকা চাইছিল তোর ভাই, তোর নাকি জ্বর ঠান্ডা, তোর ভাই শেষরামি সুশ্রামি করে, এর লেগে আমি টাকা পয়সা দেই নাই। ভাইয়াই সত্যি কথাই কইছে, 2 দিন ধরে আমার জ্বর ঠান্ডা, হাসপাতালে আসলাম, টাকা লইয়া গেছে বাড়ি। ভাইয়ারা দেখলে কয়েন কি আমি বাইরে আইছি, ঠিক আছে? হ্যাঁ বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যার থেকে এরকম ভাবে টাকা আনে, পরে যদি সে জানতে পারে ঠিক এরকমই হবে। তো সবাই আমরা এরকম কাজ থেকে বিরতি থাকি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন।